রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খে যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রা কবিতা। প্রকৃতই প্রভু আসেন পুষ্পক রথে চড়ে, আর তার রথের তাই তো চাকার চিহ্ন পড়ে না। তার চাকার চিহ্ন আমাদের হৃদয়ের পথ জুড়েই দেখতে পাওয়া যায়, যদি আমরা দেখতে চাই। আমাদের হৃদয় থেকে যে নিঃস্বার্থ ভালোবাসা জগতের উদ্দেশ্যে উৎসারিত হয়, তাই তার কাছ অবধি পৌঁছে দেয় আমাকে। চলতে চলতে সত্যি তো আর কত চলবো, আমাদের কি সাধ্য তার কাছে পৌঁছাই? তাই তো তিনি কৃপা করে এসে ধরা দেন বহু রূপে আমাদের কাছে। যেমন আজ প্রভুর সেবা এই ছাত্রী রূপেই, তিনি আজ ছাত্রী রূপেণ সংস্থিতা। জগন্নাথ মহাপ্রভুর পুনর্যাত্রা আজ। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রা দেবী আজ ফিরবেন স্বগৃহে। সেই উপলক্ষে বিরাট আয়োজন, বিরাট হইচই। চতুর্দিকে বসে গেছে রথের মেলা। ভাজা হচ্ছে জিলিপি, হরেক রকম পাঁপড়, বিক্রি হচ্ছে আরও কত মনোহারী জিনিস। সকলেই আনন্দে মাতোয়ারা প্রভুর রথযাত্রা ঘিরে। আর এই আজকের দিনটিকে আমরা আমাদের মেয়েদের কাছে আরও আনন্দমগ্ন করে তুলতেই এই ক্ষুদ্র আয়োজন আমাদের পক্ষ থেকে। এই যে দেখছেন পাঁপড়, জিলিপি, আরও ছোট ছোট বিভিন্ন রকমের পাঁপড়, যেগুলি ওদের মনোমতো হবে, যেগুলি ওদের ভালো লাগবে, সেই মতো করে আমাদের ক্ষুদ্র আয়োজন। আর এই কাগজের ঠোঙায় ঠিক যেভাবে মেলাতে জিলাপি, পাঁপড় বা অন্যান্য জিনিস পাওয়া যায়, ঠিক সেইভাবেই সযত্নে ওদের হাতে অর্পিত হলো দুটো করে জিলিপি, সঙ্গে পাঁপড় ভাজা, এই ব্যাগ পাঁপড়। আর স্কুলের মাঠেই নেমে এলো এক টুকরো ছোট্ট রথের মেলার চিত্র। আর এই যে পাঁপড়গুলি, সেগুলিও কিন্তু দিদিমণিরা নিজে হাতেই আজ
ভেজে তুলেছেন ছাত্রীদের জন্য। তাই এই পাঁপড়ের সঙ্গে মিশে রয়েছে তাদের অনেকখানি ভালোবাসা, এই আয়োজনে মিশে রয়েছে তাদের ভালোবাসা। যে কোনো উৎসবই আমাদের পারিবারিক বন্ধন এবং ভালোবাসাকে আরও কিছুটা রঙিন করে তুলতেই আসে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই উৎসব উদযাপন তো এই জন্যেই। সেই বন্ধন আরও বেশি দৃঢ় হোক, এটাই প্রার্থনা থাকে প্রভুর কাছে। আজকের দিনেও আমাদের এই প্রার্থনা, এই জিলিপির মিষ্টত্বের মতোই মিষ্টি হোক সকল সম্পর্ক, আর জিলিপির প্যাঁচগুলি যেন প্যাঁচ মুক্ত হয়ে যায়। সরল, সহজ, স্বাভাবিক, সুন্দর হোক প্রতিটি জীবন। সকলকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।